আসলে বারাসাত অনলাইন প্রথম থেকে শুরু হয়েছিল, সঞ্জয় শুরু করেছিল শহরের খুঁটিনাটি নিয়ে, মানে কারো ডাক্তার লাগবে, কারোর বাড়ি কাছের লোক লাগবে, এরকম রেস্টুরেন্টের স্টাফ লাগবে এই বিষয়ে। তো হঠাৎ আমরা 2 বছর ধরে ভাবছিলাম যে যদি কিছু করা যায় সমাজের জন্য, কারণ আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের উচিত সামাজিক কিছু কাজ করার জন্য। আমরা যেটুকু আয় করি সে থেকে একটা ইনকাম যেন আমরা সমাজের জন্য করতে পারি। তারপর থেকেই ভাবা, ধীরে ধীরে অনেক কাজ করেছি, তুমি সাক্ষী, জানো যে আমরা কতটুকু কাজ করে এসেছি। তো এবার ইচ্ছে হলো, এটাই আমাদের প্রথম বছর, দুর্গাপুজোর আগে সুস্থ মায়েদের হাতে কিছু সামান্য দর্শকের একটি শাড়ি মিষ্টি। তো এটা আমি একা বারাসাত অনলাইন নয়, আমাদের পুরো টিম, মানে টিমে যে কজন আমরা যে প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম। এবার এখন কাজ করতে গেলে ছোট হোক বা বড় পরিশ্রম থাকে, আর সবাই আমরা প্রফেশনে ভীষণ বিজি। সেই সময়টাকে বাঁচিয়ে আমরা সবাই মিলে কাজ করছি। অস্মিতাদি একজন অ্যাডভোকেট, উনি পুরো দমে কীভাবে কী বোঝাতে হবে সবটুকু করেছে। সঞ্জয় আইটি সেক্টরে আছে, তারপরেও ওর সময়টুকু দিয়েছে, বাকি ওর যত সদস্য আছে সবাই তাদের সময়টুকু দিয়েছে। আমি বলবো অস্মিতা কিছু বলুন গ্রুপ সম্পর্কে বা কাজ সম্পর্কে, আজকের ফিলিংস নিয়ে। আজকে আমার কত জনের হাতে তোমরা শাড়ি? আজকে আমরা এখানে 60 এনেছি, 60টি শাড়ি এনেছি। দেওয়া হয়ে গেছে কিছু, আরো মায়েরা কিছু আসবে। ইভেন আমাদের আরো সামনে সামনে একটা আগামীকালই আমরা আর সেটা অশোকনগরে আদিবাসী পাড়ায় মায়েরা আছে, দুস্থ মায়েরা, তাদের। অস্মিতাদি, বারাসাত অনলাইন শুধুমাত্র একটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মধ্যে আবদ্ধ নেই, সেই সোশ্যাল মিডিয়ার গণ্ডি ছাড়িয়ে মানুষের মনের মধ্যে ঢুকে গেছে। এবং শুধুমাত্র বারাসাত বলে বলবো না, বারাসাত ছাড়াও বিভিন্ন প্রান্তের মানুষকে দেখা যায় বারাসাত অনলাইন। সেই জায়গা থেকে এই যে সামাজিক উদ্যোগ কীভাবে দেখছেন? প্রতিষ্ঠাটাই হচ্ছে বারাসাতের আমাদের সবার জন্য ভালো উপভোগ করা, এটা কোভিডের সময় হোক, কোভিডের পরে